বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। তো এখন বাড়িতে এসেছি কাজ থেকে। আর আজকে সারাটা দিন ভীষণ কাজের চাপ ছিল। তো যাই হোক, কাজ করতেই হবে, কাজ না করলে তো সংসার চলবে না। তো এখন ফ্রেশ হয়ে সবে আসছি, খাওয়া দাওয়া করব। এদিকে দেখো, মা খাওয়া দাওয়া সব রেডি করছে। তো আজকে কি হয়েছে, দুপুরবেলায় মাকে বলে গেছিলাম মা রোজ তো খাওয়া দাওয়া করি ভাত দিয়ে, রাত্রেবেলা কিন্তু আজকে ভাত খাওয়া দাওয়া করব না। তো মা বলছে কি খাবি। আমি বলছি তোমার যেটা ভালো হয় সেটাই তুমি রেডি করো। তো মা আজকে আমার জন্য কি বানিয়েছে সেটাই অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো আমি কিন্তু জানি না যে মা আজকে কী বানিয়েছে। চলো, কি বানিয়েছে সেটাই দেখব। তার আগে বলি, আজকে কিন্তু দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছি মা? আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, চিকেন করেছি আর ডাল করেছি আর ঝিঙে পোস্ত করেছি। তো বন্ধুরা, শুনলে তোমরা, এই সব কিছু দিয়ে কিন্তু আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, রাতে একটু অন্যরকম কিছু রান্না করতে বলেছি, জানি না মা করেছে কি না। যদিও যতটা পেরেছে মা সারাদিন করেছে। তো এখন রাত অনেকটা হয়ে গেছে, মারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করব, যেহেতু মা খাওয়া দাওয়া করে নিয়েছে আর বাবাও খাওয়া দাওয়া করে অলরেডি শুয়ে পড়েছে। তো খেতে বসবো। তো আমরা কোথায় খাওয়া দাওয়া করি সেটা হচ্ছে আমাদের ঘরে। তো এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা, এখানে খাওয়া দাওয়াটা রাখা হয়। আর মা এখন খাওয়া দাওয়া রেডি করবে। তো বন্ধুরা, ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো, বাবা শুয়ে পড়েছে। আর এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, তোমরা জানো এখানেই বসে খাওয়া দাওয়া করি। তো আসন পাতা হয়ে গেছে। এদিকে দেখো, অলরেডি মা খাওয়া দাওয়া নিয়ে চলেও এসছে। তো বন্ধুরা, ফাইনালি খেতে বসে পড়লাম। তো মা সব খাওয়া দাওয়া রেডি করে দিয়েছে। তো মা আজকে আমার জন্য যেটা স্পেশালভাবে বানিয়েছে সেটা হচ্ছে রুটি। এই রুটি আজকে মা আমার জন্য বানিয়েছে। দেখো, এখানে 3টে রুটি দিয়েছে। আর এদিকে দুপুরবেলায় চিকেন এনেছিলাম। চিকেন যেহেতু অলরেডি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে চিচিঙ্গা করেছিল, তার সাথে ছিল এরকম ঘন ডাল। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়াটা আছে খুবই ভালো হবে। তো মাকে বলেছিলাম, মা আমার কথা শুনেছে, রেখেছে। বন্ধুরা, তোমরা শোনো, আর বাঙালিদের রেগুলারই ভাত হয়, সবজি হয়, ভাত হয়, হয়তো মাছ মাংস সব রকমই চলে। তাহলে আমি চিন্তা করলাম যে রোজই তো ভাত খায়, তা ছেলেকে আজকে একটু রুটি করে দিই। কে রুটি করেছে। তো চলো, আজকে রুটি দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট হবে। সাথে যদি এরকম চিকেন কষা থাকে তো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, একটু খাওয়া দাওয়া করি। আর রুটির সাথে চিকেনের ঝোলটা দারুণ লাগছে। দুপুরবেলা খেয়েছিলাম ভাত, অতটা ভালো লাগেনি। বন্ধুরা, রুটির সাথে এরকম চিচিঙ্গা আর তার সাথে যদি এরকম ঘন মুসুর ডাল থাকে তো আলাদাই লাগে কিন্তু খেতে। তো চলো একটু টেস্ট করি। সব মিলিয়ে আজকে রাতের ডিনারটা দারুণ। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তোমার আজকে রাতে তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করলে? আমি তো ভাত খাই, আমার তো আর রুটি ফুটি অত ভালো লাগে না, তার ভাত খেয়ে নিলাম। 8:30 পৌনে 9টার সময় ভাত খেয়ে নিয়েছি। তো 8টা থেকে 8:30টার মধ্যেই খাওয়া দাওয়া করা শরীরের পক্ষে অনেকটাই বেটার। আর এই নিয়মটা মা বাবা দুজনেই পালন করে। তো বন্ধুরা, যেহেতু কাজের সূত্রে আমাকে বাইরে যেতে হয় এবং বাইরে থেকে আসবো, খাওয়া দাওয়া করতে সময় লাগে, তাই খেতে খেতে আমার রাত প্রায় 10:30 11টা বেজে যায়। তো এতটা সময় আমার জন্য মা ওয়েট করে থাকে। তো আমি আসবো, খাওয়া দাওয়া কখন করব, আর মা তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। খাওয়া দাওয়া অনেকটা হয়ে গেছে। তো একটু চিকেন নিয়ে নিই। তো বন্ধুরা, আজকে চিকেনটা কিন্তু দারুণ গলেছে। মা, আজকের চিকেনটা কিন্তু বেশ নরম হয়েছে। হ্যাঁ, আজকে একটু ভালোই নরম হয়েছে। তো দেখো বন্ধুরা, রাতে মা কত চিকেনের পিস রেখে দিয়েছে। এত চিকেনের পিস রাখলে কেন? আমি তো বলেছিলাম অল্প করে রাখতে। এখানে কয় পিস আছে দেখ? এখানে তো অনেকগুলো পিস রেখে, 3-4 পিস হবে। এখানে 3-4 পিস আছে, ধরো আমি 1 পিস খেয়েছি, আমি বেশি খাই না। দিনের বেলা যখন 1 পিসকে 2 পিস, রাতেবেলা 1 পিস, এর থেকে বেশি আর ভালো লাগে না খেতে। এখন খাওয়া দাওয়া অনেকটা শেষের দিকে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থেকো।